ওই শুনছো নাম নাযালাত আলাইহিমুস সাকিনা, কোরআনের মাজমাতে আল্লাহর তরফ থেকে সাকিনা নাজিল করা হয়, শান্তি নাজিল করা হয়। শান্তি কি? টাকার ভেতরে কথা কয় না, এসি কমপ্লিট রুমের ভেতরে শান্তি জিনিসটা কি? টাকার অভাব নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, গাড়িও এসি, বাড়িও এসি, যেই অফিসে গিয়া বয়া হুইল চেয়ারও ধাক্কা দেয়া ঠ্যাং জইলা কাউরা তো বয়া আর কলম গোতায় ঘুষ খা, এটাও এসি, সবই এসি। এক গোতা দিলে 2 লাখ, এক গোতা দিলে 5 লাখ, এমন কিছু টাকা বাংলাদেশ আছে না? এটা আমরা দেশ নাই। রাস্তায় দাঁড়ায় যারা গরু চুরি করে, এত আপনার একটা গরু চুরি বা চুরি মেরে একজনের কাছ থেকে 5-10-20 হাজার টাকা নিল, আমি তো মনে করি এর চাইতেও উন্নত সুর, যেই সুর এসি কমপ্লিট রুমের ভেতরে বসে কলমের আগা দিয়া কোথায় ডাকাতি করে। কথা কন, চুরি ধরে নিয়েছে 10,000, রসুল কাঁপতেছে, মোবাইল নিছে, টাকা নিছে, পয়সা নিছে, ত্রাস। আর হের কোন ত্রাস নাই, এখানে যে ডাকাতি করে হেও ত্রাসও আছে, কোন সময় ধরা খেয়ে, আর জেরে করতেছে হেও ত্রাসও, কোন সময় গাই মারে। যে বইয়া করতেছে ঠান্ডা মাথায়, কোনো চিন্তা নাই, কলম ধরে রাখছে। যতক্ষণ পর্যন্ত সেক্রেটারি সাবায়া কানো না কইছে স্যার কলম চালাইন, বুঝালাইছেন তো স্যার, স্যার কইলে ওই বুঝালাইছে কারবার হয়ে গেছে, এমনি কলম চলছে, এর পর্যন্ত কলম খালি থাকে, এটা নয় না, ইন্টারন্যাশনাল দেখায়। কথা কন, ঠান্ডা মাথার দেখায়, ঠান্ডা মাথার চুল, এটা মনে হয় আমরা দেশ নাই। আল্লাহ আমরা হেফাজত করেন, পড়ে না আমিন। আর একটু মহাব্বতে পড়ে না আমিন। আমার ভাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, অট্টালিকা বাড়ি ঘর কোনো কিছুর অভাব নাই, কিন্তু রাতের বেলা হইলে এর বিছনাত ঘুমোদনের হাই পাওয়ারের ঘুমের ট্যাবলেট খায়, সোহ ঘুমায় না, এগুলি সাইটটা একবার বিবি সাহেব জিগা কি হইছে আপনার, হবে কি? আর গাড়ি একটা গেছে রাজশাহী, একটা গেছে বগুড়া, একটা গেছে পাবনা, একটা গেছে গাইবান্ধা, একটা গেছে যশোর, গাড়ি তো ধরতেছে চতুর্দিকে, কোন গাড়ি যে কোন জায়গায় কোন অবস্থায় আছে, টেনশনে ঘুম কে আর ধরে? কোন গাড়ি যে কোন অবস্থায় আছে, টেনশনে ঘুম কি আর ধরে? টাকার ভিতরে শান্তি জি। অপরদিকে আরেকটা লোক রিক্সা চালায়, ভ্যান চালায়, সারা দিনে 200 টাকা, 250 টাকা, 300 টাকা রুজি করে, বিকেল বেলা বাজার থেকে সদাই করে বাড়িতে যা, সন্ধ্যার পরে বিবি খাবার দাবার তৈরি করে, রিকশাওয়ালা ঈশান নামাজ আদায় করে, বাচ্চাদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে, বিবিরে নিয়ে সুন্দর করে খানা খাইলো, আরামসে বিছানায় ঘুমায় গেল, তাও নিচে জাজিম নাই, এমন একটা চাটির মধ্যে ঘুমাইছে, ঠ্যাং 2টা গিয়া মাটির মধ্যে বেরোইছে, ঠ্যাং 2টা বাড়ি তুলেছে, মাথার নিচে বালিশ দিছে, এটা বালিশ না ইট, হিসাব মিলান বড় কঠিন, ধরলে এটা ইট, এটা বালিশটা
স্প্রিং করে না, টায়ার্ড হয়ে যায়, বসি দিলে আঙ্গুল ভেঙে যাবে। ঘুমাইছে নাক ঢাইকা ঘুমাইতেছে। এই দুনিয়ার কোনো খবর নাই রহমতের ঘুম, দুনিয়ার কোনো খবর নাই শান্তির ঘুম ঘুমাইতেছে। যেই মাত্র ফজরের আযান কানের ভেতরে ঢুকেছে, আল্লাহর বান্দার ঘুম ভাঙে গেছে। পাগলের মতো ঘুম থেকে জায়গা মসজিদের দিকে দৌড় দিছে, নামাজ পড়া যাই থাকে আমি খাবো, তারপরে রিকশা নিয়ে আবার বের হয়ে যাব। সুবহানাল্লাহ। সারাদিন পরিশ্রম করলো, মুরগির রান খেতে পারলো না, বড় বড় মাছের মাথা খাইতে পারলো না, গোশতের ভুনা খাইতে পারলো না, কোন রকম ডাল ভাত খাইলো, আরামসে ঘুমাইলো। শান্তি দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়া বলেন কে? টাকার ভিতরে শান্তি নাই, যত সব অশান্তি সব টাকার ভিতরে। যদি আমি মিথ্যা না বলে থাকি আর আপনারা যদি চিন্তাশীল হয়ে থাকেন, একটু ফিকির করেন, যত সব অশান্তি সব টাকার ভেতরে। টাকাটা মানে হলো দুনিয়া, টাকাটা মানে কি? দুনিয়া। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার পেছনে তুমি দৌড়াইও না। দুনিয়া হচ্ছে একটা পচা গান্দা মুর্দা। আদ-দুনিয়াউ জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে একটা পচা জিনিস, একটা গান্দা জিনিস। আর দুনিয়ার পেছনে যারা দৌড়াইলো তারা যেন ওই একটা মুর্দারের পেছনে, একটা মরার পেছনে যেমনি ভাবে কুকুর দৌড়ায়, কুকুর মরার কাছে গিয়া এই মরা খাইতে গিয়া মালিকরে ভুললে যা, ঠিক তেমনি ভাবে যারা দুনিয়ার পেছনে দৌড়া, দুনিয়া পাইতে গিয়া দুনিয়ার লোভ লালসার পেছনে পইরা তাদের আসল মালিক মহান আল্লাহকে তারা ভুলে যায়। আসল মালিকের কথা মনে থাকে না। শান্তি আল্লাহর তরফ থেকে আসে। আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ আমাদেরকে শান্তি দান করেন, পড়েন আমিন। কোরআনের মাজমায় কি নাজিল হয়? শান্তি নাজিল। আল্লাহর রাসূল আরো বলেছেন, হাফাতুহুমুল মালায়েকা, আল্লাহর রহমতের ফেরেশতারা কোরআনের মাজমাটাকে চতুর্দিকে বেষ্টন করে রাখে। এখান থেকে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যাই বলবেন, বলার সাথে সাথে সাতটা আকাশ পাড়ি দিয়া আমার আল্লাহর আরশের মধ্যে আপনার আওয়াজটা গিয়া ধাক্কা লাগবে। আমি ভাবতাম হাদিসের ইবারত কইরা যে হাফাতহুমুল মালাইকা, রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে, তো এটার অর্থ মনে হয় আমরা যেখানে বসছি চতুর্দিকে ফেরেশতা ঘুর করে রাখা রয়েছে, এটাই তো অর্থ বোঝায়। আমি তার গভীরে গিয়া বিশ্লেষণে গিয়া দেখলাম যেই ফেরেশতারা গোল করে দাঁড়াইছে, এদের কাদের উপরে আরেক দল ফেরেশতা দাঁড়াইছে, এরার কাদের উপরে আরেক দল ফেরেশতা দাঁড়াইছে, তাদের কাদের উপরে আরেক দল ফেরেশতা দাঁড়াইছে। এইভাবে গোল কইরা দাঁড়াইতে 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 আসমান পর্যন্ত। আল্লাহু আকবার। এই কারণে এটারে আমি বলি একটা ফাইভের মতো। ফাইভ, আমরা ছোটবেলা ওই ফাইভ দিয়ার কথা বলছি, আপনারা বলছেন কিনা জানি না, আমি বলছি ফাইভ, লম্বা ফাইভ ফলায় রাখছে, যে ফাইভ দিয়া পানি উঠা, ফাইভের এই মাথা একজন, এই মাথা একজন। এখান থেকে তো আমাদের মোবাইল নাই, টেলিফোন নাই, এই আমরা মোবাইল এই মাথার মধ্যে কথা বলছি, তুই কেমন আছো রে? আমি ভালো আছি রে, তুই কেমন আছো রে? কথা ওইটার ভিতরে কথাই তো যাইতেছে, আর আওয়াজটাও সুন্দর হয়, মাইকের আওয়াজের মতো ভালোই লেগে। এমন করছে না ছোটবেলা আমরা করছি। কোরআনের মাজমা থেকে কোন শব্দ করলে এটা একটা ফাইভের ভেতর দিয়া মনে হয় ডাইরেক্ট, যেন মনে হয় ফাইভের ভেতর দিয়া যাইতেছে ডাইরেক্ট। এর ডাইনে ভাবে জানা সোজা আল্লাহর আরো সুখে থাকা। কেমন জায়গায় বসছি আমরা? আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ আমাদেরকে এই দামি একটা জায়গাতে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আবার কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ।
এই জায়গাটা দামি থাকবে কতক্ষণ? যতক্ষণ কোরআনের মাজমা চলবে ততক্ষণ। আল্লাহর কাছে এই জায়গাটা অনেক দামি। আমার মুহতারাম ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছি, এখনই আয়াতের আলোচনা শুরু হয়ে যাবে। যেহেতু গরমের দিন, বেমৌসুম, এই বেমৌসুমে খুব লম্বা সময় আলোচনা করে অবশ্যই আপনাদেরকে কষ্ট দেওয়া হবে না। আপনাদের তবিয়তে যতক্ষণ ঠিক ততক্ষণে আলোচনা হবে ইনশাআল্লাহ। যখন দেখবো যে আপনাদের তবিয়ত নষ্ট হয়ে গেছে, এটা আমি আবার বুঝি, আমি তো তাকাই দিছি, সব বন্ধ করে তো ওয়াজ করি না। সব বন্ধ করে করলে বিপদ। একবার ওয়াজ করে দিছে, ওয়াজ খুব সুন্দর ওয়াজ দিছে, সব বন্ধ করে, আর তার সব কইলা তাকায় দেখে একজন বসা। হ্যাঁ বাবারে, তুই বুঝি আমার ওয়াজটা বুঝছস? এক কয় হুজুর মাফ করবেন, ওয়াজ বুঝছি না হুজুর। সব গেছে যেই পথে, আমিও যাইতাম সেই পথে, কিন্তু আমি আছি মহাবিপদে। আমি যে মাইক ম্যান, আপনি মাইক ছাড়েন না, আপনারা ভালাইয়া আমিও যাইতাম পারি না। দয়া করে হুজুর আপনি এবার ছেড়ে দিন, সকাল যখন হুলছেন ছেড়ে দিন। আমার এই বিপদ হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমি সব বন্ধ করে তোর করি না, ছায়া ছায়া করি। যখন দেখবো আপনাদের বাপ বালানা, সাথে সাথে আমিও ওয়াহিদাওয়ানা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? একটু জিকির করেন মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ উচ্চা করেন, মুহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सेवा माबूद हमारे कोई नहीं है अल्लाह। तू ही हमारे माबूद हकीकी इलाह ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह, मोहब्बते बोलो ला इलाहा इल्लल्लाह। तेरे सेवा माबूद हमारे कोई नहीं है अल्लाह। तू ही हमारे मक़सूद हक़ीक़ी इलाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আল্লাহকে কথা গানা, আমাদের আল্লাহকে আল্লাহ, আমাদের আল্লাহ 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 বুঝতে হবে আমাদেরকে আজকে আল্লাহকে। আলহামদুলিল্লাহ বলে আমি প্রশ্ন করেছি আমাদের আল্লাহকে, আপনারা বলছেন আল্লাহ। সুন্দর জবাব দিয়েছেন, কিন্তু কে সে আল্লাহ? আল্লাহ তৌফিক দিলে আমরা বুঝবো, বলেন ইনশাআল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হইলাম তোমাদের আল্লাহ। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মূল আলোচনা শুরু হয়ে গেছে, একটু মনোযোগ দিবেন। নিশ্চয়ই আমি হইলাম তোমাদের আল্লাহ। লা ইলাহা, নাই কোনো ইলাহ, নাই কোনো ইলাহ ইল্লা আনা, কেবলমাত্র আমি ওই তোমাদের ইলাহ। তোমাদের কোনো ইলাহ নাই, আমি তোমাদের ইলাহ। ফা'বুদনি, সুতরাং হে জগতের মানুষেরা, তোমরা আমারই ইবাদত করো, আমারই উপাসনা করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং নামাজ প্রতিষ্ঠিত করো আমি আল্লাহরই শরণার্থে, অর্থাৎ আমার জিকির হিসাবে তোমরা নামাজ কায়েম করো। মনে রাখবেন, জিকিরের মধ্যে সবচেয়ে আলা দরজার জিকির হচ্ছে নামাজ। জিকিরের মধ্যে সবচেয়ে আলা দরজার জিকির কি? কথা কয় না। আমাদের সমাজে এমন বহুত মুসলমান আছে, আসল জিকিরের খবর নাই, নকল জিকির লইয়া টানাটানি আছে না? আসল জিকিরের নাম কি? জি জি, নামাজ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির হিসাবে তোমরা সালাত আদায় করো, আমার জিকির হিসাবে তোমরা নামাজ আদায় করো। এটা হচ্ছে আসল জিকির। এখন আসল জিকিরের খবর নাই, নকল জিকির নিয়ে টানাটানি। তাও আবার জিকিরের কত লক্ষণ, কত নমুনা। মাঝে মাঝে দেখি জিকির কয়, জিকিরের আল্লাহ বোঝা যায় না, ইল্লাল্লাহ বোঝা যায় না, কোনো কিছু বোঝা না, খালি হু বোঝা যায়, হু বোঝা যায়। কি দাও ভাগলে গেল না আছে, কথা কয় না। আবার আল্লাহর জিকির করো, তামসা ভাই বিষয় দাঁতটি ফেলাই দিব, কথা কয় না, দাঁতটি জায়গা তামসা ভাই বিষয় আল্লাহর জিকির লইয়া তামসা লইয়া। নানির বাড়ির গীত পাই বিষয় আজীব লাগে, আজীব। এবার জিকিরের মাঝখান তো যাবেন ইতা। আবার আমরা ইয়াং জেনারেশন কিছু বক্তা আছে, আল্লাহর মধ্যে হেরাই দেবো বাড়া শিক্ষা মাস্টার। জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির কি? নামাজটা পড়বো আমরা কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? কে সে? আল্লাহ। বারিকু, আল্লাহর বারিকু। বুঝতে হবে আল্লাহকে, চিনতে হবে আল্লাহকে। যে আল্লাহকে চিনে সেই আল্লাহকে মানে,
যে চিনে না সে মানে না। ওই দিন দেখলাম এক বক্ত আল্লাহকে নিয়ে বেশরি কথা বলতেছে, হ্যাঁ রসুলকে নিয়ে বেশরি কথা বলতেছে। কোরআন শরীফ এইভাবে মিল্লা, আপনাদের নজরে পড়ছি কিনা জানি না, কোরআন শরীফের উপরে এইভাবে একটা জুতা দিয়ে রাখছে, এর মাথা তাবার একটা টুপিও আছে, এর নাম বলে মুফতি আব্দুল্লাহ মাসুদ। এবেলে কোন সময় মুফতি আছে, আবার এর নাম আব্দুল্লাহ আছে, এর নাম মাসুদ আছে। এখন হয়ে গেছে নাস্তিক হয়ে। তুই যদি নাস্তিক হয়ে গেছ, আমার নবীর টুপি মাথাত লাগাই রাখছস কেরে, আমার নবীর দাড়ি মুখ লাগাই রাখছস কেরে, এরপরে আবার তোর নামের আগে দা এখনো তুই মুফতি লেখস কবি হিসাবে, এখনো তুই তোর নাম মুসলমানের নাম রাখস কেরে, তোর নাম আব্দুল্লাহ রাখস কেরে, তোর নাম কি তুই আবু জেহেল রাখতে পারস না, তোর নাম কি তুই ফেরাউন রাখতে পারস না, তোর নাম কি তুই নমরুদ রাখতে পারস না, তোর নাম কি তুই সাদ্দাত রাখতে পারস না। এই বেহায়া, তোর মতো এত বড় বেহায়া আল্লাহর দুনিয়াত কে আছে রে? ধর্মটারে তুই ছাইরা দিলে, ধর্মের নামটা ধইরা রাখলে, ধর্মটা ছাইরা দিলে, ধর্মের টাইটেল মুফতিটা ধইরা রাখলে, ধর্মটা ছাইরা দিলে, ধর্মের সনদ টুপিটা লাগায় রাখলে, ধর্মটা ছাইরা দিলে, আমার নবীর সুন্নাত দাড়িটা লাগায় রাখলে, সেই অধিকারটা তোরে কে দিল রে? ধর্ম যদি ছাইরা দিছ, দাড়ি রাখার অধিকার তোর নাই। ধর্ম যদি ছাইরা দিছ, আমার নবীর টুপি সুন্নাত মাথায় রাখা কোরআনের উপরে জুতা রাখবে, সেই অধিকার তোর নাই। নবীকে নিয়া কটাক্ষ করার অধিকার তোর নাই, আল্লাহ নিয়া মন্তব্য করার তোর অধিকার নাই। তোর নাস্তিক্য মতবাদকে প্রমাণ করানোর জন্য তোর নাস্তিক্য মতবাদের দলিল দে, আমার ধর্মকে অ্যাটাক করে কথা বলার মতো অধিকার তোর না। কথা বলেন ঠিক না বেটি? তুই নাস্তিক হয়ে গেছিস, ভাগ্যে সুদকে ভালো হয়ে গেছে গা। তোর মতো মানে একটা না, আরো কয়েক হাজার কয়েক লাখও যদি নাস্তিক হয়ে যায়, আল্লাহর একদিন আল্লাহ কয়ে ডাক না দিয়ে, ইল্লিগ আমার আল্লাহগিরির কোনো অসুবিধা হইতো না। আমার আল্লাহর আল্লাহগিরির কোনো অসুবিধা হইতো না। আমরা আল্লাহ ছোট হয়ে যাবো গা, আল্লাহ গো তোরা আমার ডাকস না কেন? আমি তখন আস্তে আস্তে আমার ডিমোশন হয়ে যেতেছে, আমি তো ছোট হয়ে যেতেছে, আমার জলদি তোরা ডাক ডাক আমার বড় কেমন কোন সম্ভাবনা আছে? আল্লাহ কে সে আল্লাহ? পবিত্র কোরআন শরীফের আয়াতুল কুরসিতে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মহব্বতের আওয়াজে জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার। আরেকবার মহব্বতের সাথে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন উনি হচ্ছেন তোমাদের আল্লাহ, যাকে ছাড়া আর কোনো ইলাহ নেই। উনি হচ্ছেন তোমাদের আল্লাহ, যিনি হাইয়ুন, যিনি কাইয়ুম। উনি হচ্ছেন তোমাদের আল্লাহ, যিনি ঘুমায় না, যিনি উঙ্গানো দেয় না। সুবহানাল্লাহ পড়ে। এখন আমরা আল্লাহর একটু চিনব। আমরা আল্লাহ ওই জাত হলেন আমাদের আল্লাহ, যেই জাত হাইয়ুন। যেই জাত কি? হাইয়ুন। হাইয়ুন অর্থ হচ্ছে চিরঞ্জীবী। চিরঞ্জীবী কারে কয়? যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। খেয়াল করবেন, যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবে, যিনি যেমন ছিলেন তেমন আছে, এমনই থাকবে। বুঝতেছেন কথা? যিনি ছিলেন, যিনি আছে, যিনি থাকবে, যেমন ছিলেন তেমনই আছে, এমনই থাকবে। আমাদের তিন অবস্থা। কয় অবস্থা? শিশুকাল অথবা বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালে যেমন ছিলাম যৌবনকালে এমন না, নাকি একরকম? যৌবনকালে যেমন ছিলাম বৃদ্ধকালে এমন না, নাকি একরকম? আচ্ছা, বাল্যকাল বা শিশুকাল এমন একটা কাল গেছে যেই কালে এই ঠোঁটের উপরে কোনো পশম ছিল না, যে মুস্টুস নাই, লেভেল, এখানে কোনো দাড়িও নাই। ঠিক? আচ্ছা, যৌবন কালে যখন পৌঁছাইলাম তখন মুছ উঠছে, দাড়ি উঠছে,
শক্তিও বাড়ছে, বাড়ছেনি? আচ্ছা, আবার যখন আমি বুড়া হয়ে গেলাম, মাথার চুলগুলি ছিল কালো, আস্তে আস্তে হইতেছে সাদা, দাড়ির চুলগুলি ছিল কালো, আস্তে আস্তে হইতেছে সাদা, গাল লাইন আছে ফোলা ফোলা, সাফারে সব এমনি আছে। এখন এই লাইনে আস্তে আস্তে বাইঙ্গে ভিতরে গেছিলাম, মুখ সুখ কই যেতেছে, দাঁত আছেন 32টা, আছে আর 11টা। কথা বলা টান দিয়ে আমি উড়ে এলাম এক মনের হুজা মাথা। এখন আমি 5 কেজি ওজনের একটা এই যে ব্যাগ লইয়া হাঁটতে পারি না। 5 কেজি ওজনের ব্যাগ লইয়া হাঁটবো তো দূরের কথা, লাঠিটা লইয়া হাঁটে এতই যেন কষ্ট হয়। ঠিক ঠিক, তাহলে অবস্থার কি একরকম না পরিবর্তন? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমাদের 3টা অবস্থা, এক শিশুকাল অথবা বাল্যকাল, 2 যৌবনকাল, 3 বৃদ্ধকাল। শিশুকালে যেমন ছিল যৌবনকালে তেমন না, যৌবনকালে যেমন ছিলা বুড়াকালে তুমি এমন না। শিশুকালে যেই শক্তি ছিল যৌবনকালে সেই শক্তি না, যৌবনকালে যেই শক্তি অর্জন হলো তোমার বুড়াকালে আবার সেই শক্তি নাই। তুমি বসা অবস্থায় এক ধরনের শক্তি, দাঁড়ানো অবস্থায় আরেক ধরনের শক্তি, শোয়া অবস্থায় আরেক ধরনের শক্তি। এখানেও তোমার 3টা অবস্থা। তুমি শুয়ে রইছো, শোয়া অবস্থায় যদি তোমাকে 1 মণ ওজনের একটা পাথর দিয়া বলা হয় পাথরটারে আলগি দেও, তখন তুমি বলবা, দেখোস না আমি যে ঘুমায় রইছি, এই ঘুম থেকে কি 1 মণ ওজনের পাথর আলগি দেওয়া সম্ভব? কথা কয় না? আবার আপনি বসা রয়েছেন, বসা অবস্থায় একটা পাথর 1 মণ ওজনের দেওয়া হলো, আমি বয়ে রয়েছি, এটা কেমন আলগি দেব? দাঁড়ানো অবস্থায় 1 মণ ওজনের পাথর দেওয়া হলো, তখন আপনি উঠাইতে পারেন ঠিকই, কোনো অসুবিধা হয় না। আপনার দাঁড়ানো অবস্থার শক্তি একরকম, বসা অবস্থার শক্তি আরেক রকম, শোয়া অবস্থার শক্তি আরেক রকম। শোয়া অবস্থায় দেখতে একরকম, বসা অবস্থায় দেখতে আরেক রকম, দাঁড়ানো অবস্থায় দেখতে আরেক রকম, অসুস্থ অবস্থায় একরকম, সুস্থ অবস্থায় আরেক রকম। কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওরে দুনিয়ার মানুষেরা, তোমাদের অবস্থার পরিবর্তন আছে রে, আর আমি তোমার আল্লাহ, আমি এমন একটা জাত, আমার অবস্থার কোনো পরিবর্তন নাই। আমি যেমন ছিলাম এমন আছি, আবার এমনই থাকবো। আমার অবস্থা শুরুতে যেমন ছিল বর্তমানেও এমন আছে, আবার শেষ পর্যন্ত এমন থাকবে। এখন আসেন, শুরুটা কোথায় আমার জানা নাই, আপনার জানা নাই। শেষটা কোথায় আমার জানা নাই, আপনার জানা নাই। এক কথায় আপনার আমার আল্লাহর শুরুও নাই, আপনার আমার আল্লাহর শেষও নাই। উনি ছিলেন, উনি আছেন, উনি থাকবেন। যেমন ছিলেন এমন আছেন, এমন থাকবেন। ওই জাতের নাম হচ্ছে আমাদের আল্লাহ। এই জাত হলেন আমাদের, আরো জোরে বলেন, এই জাত আমাদের। এই ভাই, আল্লাহ বলতে কি লজ্জা আছে? এই দুনিয়াতে ফেরাউন এক জামানায় আল্লাহ দাবি করেছিল, ফেরাউন। এই জামানায় নমরুদ আল্লাহ দাবি করেছিল, আল্লাহ। এক জামানাতে নমরুদ আল্লাহ দাবি করেছিল, এক জামানাতে সাদ্দাদ আল্লাহ দাবি করেছিল, এক জামানাতে কারুন তার নিজেকে খোদার দাবি করেছিল। আমার ভাই গো, আল্লাহ কো কেমনে তোদের নমরুদ তোদের খোদা হবে, কেমনে তোদের সাদ্দাদ আর ফেরাউন তোদের খোদা হবে? এমন একটা সময় ছিল যেই সময় নমরুদের কোনো নাম গন্ধ ছিল না। মাঝখানে কিছুদিন নমরুদ ছিল, আবার এখন নমরুদের কোনো নাম গন্ধ নাই। এমন একটা জমানা ছিল ফেরাউনের কোনো নাম গন্ধই ছিল না, মাঝখানে তার কিছু একটা নাম গন্ধ দাপট ছিল, এখন আর তার কোনো নাম গন্ধ নাই। এমন জাত কোন
কোনোদিন আল্লাহ হতে পারে না, ছিল না, আছে, থাকবে না, এমন জাত আল্লাহ হতে পারে না, অথবা নাই, আছে, থাকবে না, এমন জাত কোনোদিন আল্লাহ হতে পারে না। এই মর্মে দেখা যায় ফেরাউন কখনো আল্লাহ হওয়ার যোগ্যতা রাখে না, নমরুদ আল্লাহ হওয়ার যোগ্যতা রাখে না, সাদ্দাত আল্লাহ হওয়ার যোগ্যতা রাখে না, কারুন আল্লাহ হওয়ার যোগ্যতা রাখে না। এই দুনিয়াতে যারা অগ্নি পূজা করে আগুন তারে তাদের প্রভু বানা, আল্লাহ কতদের আগুন তাদের প্রভু হওয়ার যোগ্যতা রাখে না। কারণ এক সময় ছিল যেদিন আগুন বলতে কিছুই ছিল না, সেদিনও কিন্তু ছিলাম আমি তোর আল্লাহ। তোরা যারা মূর্তির পূজা করস, দেবদেবীর পূজা করস, এমন একটা দিন ছিল রে যেদিন তোদের দেবদেবী মূর্তি কিছুই ছিল না, সেদিনও ছিলাম আমি তোদের আল্লাহ। একদল মানুষ আছে যারা চন্দ্রের পূজা করে, একদল মানুষ আছে যারা সূর্যের পূজা করে। আমার আল্লাহ ডাক দেয়া করে, দুনিয়ার মানুষ, আজকে তুমি যে আকাশের চন্দ্রটারে তোমার মালিক বানাইলা, আকাশের সূর্যটারে মালিক বানাইলা, আগুনটারে তোমার মালিক বানাইয়া নিলা, কেন বানাইলা রে বান্দা? এমন একটা দিন তো ছিল রে যেদিন আকাশের চন্দ্র ছিল না, সূর্য ছিল না, কিছুই ছিল না, সেদিনও তো ছিলাম আমি তোর আল্লাহ। সেদিনও ছিলাম আমি তোর। আবার এমন একটা দিন আসবে, এমন একটা দিন আবার আসবে, আকাশের চন্দ্র থাকবে না, টুকরা টুকরা হয়ে নিচের দিকে পড়তে থাকবে। আকাশের সূর্য থাকবে না, সূর্য আলোহীন হইয়া টুকরা টুকরা হয়ে নিচের দিকে পড়তে থাকবে। আসমান থাকবে না, আসমানটা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে নিচের দিকে পড়তে থাকবে। এই জমিন জমিনের মতো থাকবে না, জমিনের মধ্যে বড় বড় ফাটল দেখা দিবে, ভাগ ভাগ হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে জমিনটা, পাহাড়গুলি চলমান হয়ে যাবে। একটা পাহাড়ের সাথে আর একটা পাহাড় ধাক্কা লাগিয়া রুইয়ের মতো, ধনিত রুইয়ের তোলার মতো উঠতে থাকবে। কিচ্ছুই যেদিন থাকবে না রে বান্দা, কিচ্ছু যেদিন থাকবে না, ওই সেদিনও কেবলমাত্র বাকি থাকবো গো আমি তোমার মহান আল্লাহ। অতএব ছিলাম আমি, থাকবো আমি, মাঝখানে কিছুদিন ছিল, এখন আবার নাই, একবার কোন নাম গন্ধ নাই, কিছুদিন আছে আবার নাই, ওই নাই আছে আবার নাই, অথবা ছিল আছে নাই, এমন জাত কোনদিন আল্লাহ হতে পারে না। আল্লাহ হওয়ার জন্য কোয়ালিটি হতে হবে, হাইয়ুন, হাইয়ুন নামের গুণ থাকতে হবে, যিনি ছিল, যিনি আছে, যিনি থাকবে, যেমন ছিল তেমন আছে, এমন থাকবে, যেমন শক্তি ছিল এমন শক্তি আছে, এমন শক্তি থাকবে। এই জাতই হচ্ছেন আমাদের আল্লাহ, এই জাতই আমাদের আল্লাহ। আর তিনি একমাত্র আমাদের ইবাদত পাওয়ার যোগ্য, তিনি একমাত্র আমাদের কি পাওয়ার যোগ্য ভাই? ইবাদত পাওয়ার যোগ্য। এছাড়া জগতের কেউ আমরা ইবাদত পাওয়ার লায়ক হতে পারে না, আমাদের ইবাদত পাওয়ার যোগ্য হতে পারে না। এই কারণে তিনি ঘোষণা দিয়েছেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। আওয়াজ ছেড়ে দিয়া বলবেন, আমাদের ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ। একটু মহব্বতে বলেন, কে? আল্লাহ ছাড়া জগতের কেউ আমাদের ইবাদত পাওয়ার মালিক হতে পারে না। ভাই এমনই যদি হয় কথা, তাহলে কেন মানুষ মাজারে গিয়া সেজদা দেয়, কেন মানুষ দরগাহে গিয়া সেজদা দেয়, কেন মানুষ বটগাছের গোড়ায় সেজদা মারে, কেন মানুষ চন্দ্রকে সেজদা মারে, কেন মানুষ সূর্যকে সেজদা মারে, কেন মানুষ ফেটলা বাবার কদমে গিয়া সেজদা মারে? কথা কয় না? ওমা ফেটলা বাবার কদম। আল্লাহ দুনিয়া যখন কত বাবা বাইছে, পেটলা বাবা, লেংটা বাবা, খারা বাবা, হুতা বাবা, বাবার আর শেষ নাই। বাবা গো বাবা, বাবাই বাবা, হুদা বাবা,
সাবধান মুসলমান, মনে রাখবেন আপনার জীবন চলে যেতে পারে, আপনার গর্দান উড়িয়ে দেওয়া হতে পারে, আপনার জীবনটা চলে যেতে পারে। মনে রাখতে হবে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে মাথা নত করা যাবে না। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত ক্বালা লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুদিখতা। হে মুআয, যদি তোমাকে কতল করে দেওয়া হয়, যদি তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, কতল করা হলে কতল গ্রহণ করে নিবে, আগুন দিয়ে জ্বালিয়ে দিলে আগুনে জ্বলে যাবে রে মুআয। সাবধান, আল্লাহর সাথে জীবনে কোনোদিন কাউকে শরীক করবে না। আপনার জীবন দিতে হবে, জীবন দেন, আল্লাহর সাথে শরীক করবেন না। আমরা তো ফতোয়া বাহির করি, জান বাঁচান ফরজ, জান বাঁচান কথা কয় না। তা আমার যখন মাইরিলে এই মুহূর্তে একটু আল্লাহরে ছেড়ে দিয়েছি, পরে গিয়ে কমো যে আল্লাহ তুমি তো দেখছো বিপদ হয়ে কইছি, তোমারে তো মানিও, জান বাঁচান ফরজ, ফতোয়া বাহির করি। তাকওয়া কয় জান দিয়া দেও, আল্লাহ চাইও না, জান দিয়া দেও। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, একটা ঘটনা কইলে আশা করি আপনারা একটু আরাম পাইবেন, বুঝতেও সহজ সহজ। পেতাম নেই? আচ্ছা, একটু তেল বইল, ডাবের পানি, গরম পানি, ডাবের পানি। আচ্ছা, ঘুমাইতেছে? ঘুমায়েন না, ঘুমাইলে আবার ঘুমের ওষুধ আমাদের আছে। হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর ছিলেন, আল্লাহ তাআলার একজন পয়গম্বর। আল্লাহ, এই দুনিয়াতে আপনি যদি ইসলামের ইতিহাসগুলোকে স্টাডি করেন, আপনারা শিক্ষিত মানুষ, এখন অশিক্ষিত মানুষ খুব কম হয়ে আছে আলহামদুলিল্লাহ। বাংলা লেখাপড়া মোটামুটি সবাই কম বেশ করে, বাংলায় ধর্মীয় অনেক বই পুস্তক আছে, আহলে হক যারা লেখক তাদের লেখা বই পুস্তকগুলি বাসায় রাখবেন, মাঝে মাঝে পড়বেন, একটু স্টাডি করবেন, ধর্ম নিয়ে গবেষণা করবেন। হ্যাঁ, আপনিও অনেক কিছু জানতে পারবেন। হযরত উলামায়ে কেরাম কষ্ট করে এই বাংলা ভাষায় আপনাদের জন্যই ওনারা এই খেদমতগুলা করতেছেন। হ্যাঁ, রাতের পর রাত ওনারা না ঘুমায়া এই বই পুস্তকগুলো লিখতেছেন। আপনারা এগুলি পড়বেন, আপনাদের জন্যই তো লেখা হইতেছে, স্টাডি করবেন। আমার ভাই হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে কথাটা বলছিলাম, ইসলামের ইতিহাস ঘাটলে আপনি দেখবেন এমন একজন পয়গম্বর নাই যেই পয়গম্বরের উপরে নির্যাতন করা হয় নাই। একজন পয়গম্বর আপনি দেখাতে পারবেন না যে পয়গম্বরের উপরে কোনো নির্যাতন হইছে না। কথা ঠিক? তাহলে সমস্ত পয়গম্বরগণ নির্যাতিত হয়েছে, সমস্ত পয়গম্বরগণ নিপীড়িত হয়েছে, ঈমান ছেড়ে দিয়েছে। জি, ঈমান ছেড়ে দিয়েছে, আল্লাহ থেকে দূরে সরে গেছে। এর একটা নজির দেখেন, হযরত জারজিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন সময়ের জালেম বাদশা আল্লাহর পয়গম্বরকে বিশ্বাস করে না, ইয়াকিন করে না। তুমি কিসের পয়গম্বর? নিজেকে পয়গম্বর দাবি করো আর আল্লাহর কথা বলো। আল্লাহ কি জিনিস? আল্লাহ জিনিসটা কি? প্রশ্ন করে, আল্লাহ জিনিসটা কি করতে পারে তোমার আল্লাহ? পয়গম্বর মুসা, উনি হচ্ছেন আল্লাহ যিনি জীবিত রাখেন, যিনি মরণ দেন, উনি হচ্ছেন আল্লাহ যিনি আমারে বানাইছেন, আপনাকে বানাইছেন। ওই এইসব কইয়া আল্লাহ বুঝানি যেত না, আল্লাহ বুঝানি বড় কঠিন। তাদের দাবি এই সব বইলে আল্লাহ বুঝানি যাবে না, আল্লাহ বুঝানি বড়ই কঠিন। আরে ভাই, মুশরিকিনরা তো এরকম আটকা প্রশ্ন করছে। আবু জাহেল একদিন আমাদের নবীর কাছে এসে এবার পকেটের ভিতরে হাত ঢুকায়া হাতটা টান্দা বাইর কইরা মুট করে ধরে কোন তো দেখে আপনি না নবী, আমার মুষ্টির ভিতরে কি আছে কোন? আচ্ছা, এখন যদি আমি এটা বাইর করে মাওলা ফজলুল্লাহ সাহেব কোন শুনো আমার মুঠো কি আছে, এটা ভাগলামি ছাড়া আর কিছু না। কথা কোনা আমি পকেটের ভেতর থেকে মুট করে কি আনছি তাই দেখুই কোন জনের কিতাব, তাই ব্যক্তিগত তখন ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নাই। ইমামুল মুরসালিন
সরওয়ারে কায়নাত, রহমতে আলম, রহমতে দুজাহান, আপনার আমার নবীর সামনে আবু জেহেল এইভাবে মুষ্টি দইরা দিয়া কো, সত্যি যদি নবী হয়ে থাকো তুমি বলো গো আমার এই মুষ্টির ভেতরে কি আছে। এমনি আল্লাহর রাসূল আবু জেহেলের মুষ্টির দিকে তাকায় ডাক দিলেন, আবু জেহেলের মুষ্টির ভেতরে আল্লাহর যে কোনো মাখলুকই তুমি থাকো না কেন, আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দাও। আমার নবী হুকুম দেওয়ার সাথে সাথে আবু জেহেলের মুষ্টির ভেতর থেকে কালিমার আওয়াজ বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। এক কালিমা ভরে না, এর মুড়ের ভিতরে কালিমার আওয়াজ, সুবহানাল্লাহ। রিয়ামনে সারি দিছে, সারি দেখো আরে বাপ রে বাবা, মুহাম্মদ বুঝি এত বড় জাতি, জাতকার পেজন সারি দিছে, সারি দূর ভরে দেখা গেছে ছোট্ট একটা স্বর্ণের পুতুল। এইটারে বড় ধরে রাখো, মাঝে মাঝে এটার পূজা করতো, খোদারে বড় ধরে এর খুদারে বড় লয়ে ঘুরে, মাঝে মাঝে এটার পূজা করত। এত বড় জাদুঘর মুহাম্মদ, আমার এই পুতুল পর্যন্ত তার জাদু দিয়া তার বুলি বুলাইয়া ফেললো, এত বড় জাদুঘর। এমন সময় পুতুলটা মাটির থেকে ডাক দিয়া কয়, এ আবু জেহেল সাবধান, বিশ্বনবীকে তুই চিনতে না পারলেও আমি চিনতে ভুল করি নাই। এরকম কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করতেন নবী রাসূলদের। আমার নবী মেরাজ থেকে আসছে, কোত্থেকে আসছে? মেরাজ থেকে। মেরাজের বর্ণনা দিতেছে, যেই মাত্র মেরাজের বর্ণনা দিতেছে এমনি আবু জেহেল কোন রকম শুনছে, শুননা শাইর করে এতদিনে বুঝছি মুহাম্মদ যে পুরা পাগল। এতদিন ভাবতাম মুহাম্মদ আধা পাগল, আজকে বুঝছি পুরা পাগল। কারণ এই রাতের ভেতরে বলে বাইতুল মুকাদ্দাস গেছে, এখান থেকে বেলা আবার আরশও গেছে। এটা কি পাগলের কথা? কার কথা? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কথা কার? আওয়াজ দিয়ে বলেন কথা কার? ওই আল্লাহ পাক এবং পবিত্র, যিনি ওনার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রকালীন ভ্রমণের মাধ্যমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন। মসজিদে আকসার চতুর্দিকে এরিয়া সুসজ্জিত করে রেখেছেন। সেখান থেকে যে মহান আল্লাহ সাত আকাশ পাড়ি দিয়া আল্লাহর আরশ পর্যন্ত নিয়েছেন, উনি হচ্ছেন আল্লাহ, উনি হচ্ছেন পাক এবং পবিত্র, আর উনি হচ্ছেন আমাদের মহান আল্লাহ। এই জাতই হচ্ছেন সুবহান। এখন এই বক্তৃতা শুননা আবু জেহেল দুইরা আয়ার কো, এতদিনে বলছি রে মুহাম্মদ যে পুরা ভাগ বাইরে আয়া সাইড ওই ফইলো দেখা হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে আবু বকর কার পিছে ঘুরো? আস্তাফা বলে পিছে ঘুরো। মানে কি? তোমার নবীকে এতদিন ভাবতাম আধা ভাগল, আজকে বলছি পুরা ভাগল। কেমনে বুঝছেন? এখন এই মুহূর্তে তোমার নবী বলতেছে উনি নাকি রাতের ভেতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছে, সেখান থেকে নাকি সাত আকাশ পাড়ি দিয়া আরশ পর্যন্ত গেছে, রাতারাতি ঘুইরা আবার আইছে। আচ্ছা কৌছেন আবু বকর ইতা পাগলের কথা না? আবু বকর বুঝা যে কই মসজিদে হারাম আর কই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, হ্যাঁ এত দূরের রাস্তা কেমনে কি করলো? এর পরে আবার সাত আকাশ পাড়ি দিয়া, এর পরে লৌহ কলম, হ্যাঁ লামাকান লাজামান ৭০,০০০ নূরের হত্যা, ৭০,০০০ আগুনের হত্যা, এর পরে আবার আরশ, কেমনে কি তাই? আচ্ছা আবু বকর তুমি তো এতদিন মাইন্না গেছো, আজকের কথাটার থেকে তুমি তোমার নিজের বিবেকটা একটু জিজ্ঞাসা করো।
উনি কি কথাটা যে বললো এটা কি যৌক্তিক না অযৌক্তিক, এটা কি সত্য না মিথ্যা, এটা কি ভালো মানুষের কথা না পাগলের কথা, তুমি নিজে একটু হিসাবটা মিলাও। আবু বকরের বুঝায় তাফসীর করে, কি করে তাফসীর করে। একজন ইমানদারের কাছে আপনি যতই বোঝানোর চেষ্টা করেন, যতই যুক্তি মুক্তি দেন, বর্তমান দুনিয়াতে বহুত হাড়াইশা যুক্তি আছে। হাড়াইশা যুক্তি আমি এদের নাম দিছি, হাড়াইশা যুক্তিবাদী বহুত আছে। আল্লাহ আল্লাহ নাই এই কথা বোঝানোর জন্য বহুত হাড়াইশা যুক্তিবাদী আল্লাহ দুনিয়াতে আছে। রসুলকে কটাক্ষ করে কথা বলে এমন বহুত হাড়াইশা যুক্তি আছে, যুক্তিবাদী আছে। এরা আমরা রসুলকে কটাক্ষ করতে গিয়া এমনও কয় উনি নবী হয়েছে 6 বছর বয়সের আয়েশারে বিয়া করলো কেমনে, একটা বাচ্চারে কেমনে বিয়া করলো, যুক্তি টুক্তি টাইম না দেখাইতো কেমনে বিয়ে করলো। আমার সামনে বলে আমি বুঝাই দিতাম না কেমনে বিয়ে করলো, না মুগ্ধ বুঝান যেত না, কারণ এর মুগ্ধ বুঝাই দিত না। যে আলী কো আল্লাহ নাই আর দেরি নাই, সাথে সাথে সাফা বরাবর একটা কিল মারবাই, দিন করে কি কইরা দিন কইরা আল্লাহ নাই, আল্লাহ নাই বলে না নাই, দিন করে দিয়ে সেটা খারচা কিল মারলা যে কই কিল মারলা, কই দিলাম কি তুমি দেখো আমার সাফাত কিল মারলা, দেখাও আমি যে কিল দিছি এটা দেখাও। আরে দেখাবো কেমনে, তুমি দিছো না, না আমি দিছি না তো, দিছো না, না দিছি না তো, আরে তুমি তো দিছো, আচ্ছা নো দিছি ওই দেখাও, আরে দেখাবো কেমনে, তুমি তো ইহানো মারছো, আরে ইহানো তো মারছি রে কিলটা দেখাও না কেমনে দিছি, হেদায়েত দাও বাবু আর সদ্য গোষ্ঠীও পারতো। তুই যদি তোর কিল দেখাইতে পারস, যেদিন কিলটা দেখাইতে পারবে সেদিন আমি আল্লাহরও দেখাই দিব। হে আজীবন কিল দেখাইতে পারতো না, আমনো আল্লাহরে দেখাই দেব বিনা দলিলে, নিঃসন্দেহে নিঃশর্তে বিনা যুক্তিতে আমাকে মেনে নিতে হবে আমার আল্লাহ আছে, তিনি লা শারিক, তিনি এক, তিনি অদ্বিতীয়, এই কথা আমাকে মেনে নিতে হবে বিনা যুক্তিতে, তবেই আমি একজন ঈমানদার। কথা বলেন ঠিক? আচ্ছা এটা কইলে বহুত কথা হইব, এত কথা বলা নাই, সংক্ষেপে সেরে লিখছি। বহুত কথা সামনে রয়েছে, খোলাসা কত রয়েছে অনেক। তো আবু জাহেল কয় দেখছো আবু বকর তোমার নবী কি কয় দেখছো, হ্যাঁ দেখছো নি কি কয়, কয় আইসা পড়ছে আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলে রে আবু জাহেল একটা কথা মাত্র তোমার কাছে জানতে চাইব, এই যে বর্ণনাটা তুমি দিতেছো সত্যি করে বলবা এই কথাটা কি আমার নবী নিজে বলছে নাকি? হ্যাঁ তোমার নবী নিজে বলছে, এখনো ভাষণ দিতেছে গিয়া শোনো, আমি নিজের কানে শুনে আসছি। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলে আল্লাহর কসম করে জানায়া দেই আবু জাহেল, আমার নবী যদি তার মুখ দিয়া বলে থাকে আমি কোন যুক্তির দিকে তাকাবো না, বিনা যুক্তিতে আমার নবীর কথাকে আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। সেদিন থেকেই তিনি সিদ্দিক, সেদিন থেকেই তিনি কি সিদ্দিক। আমার নবীর মেরাজের ঘটনাকে সর্বপ্রথম সত্যায়ন করেছিলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, মুহাম্মদ তুমি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, বলো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা, ফিলার কয়টা? আল্লাহু আকবার। আপনারা যারা পথিক হঠাৎ করে সফরের মধ্যে যান, যাওয়ার পথে রাস্তায় নামাজের সময় হয়ে গেল, এক্সাম্পল স্বরূপ ধরে নেন ভৈরব বাস স্ট্যান্ডের মসজিদের মধ্যে আপনি নামাজ আদায় করেছেন, যোহরের নামাজ। বের হওয়ার সাথে সাথে আমি দৌড়ে জিগাইলাম ভাই নামাজ পড়ছিনি? বলে পড়ছি। কই পড়ছেন? ভৈরব বাস স্ট্যান্ড মসজিদে পড়ছি। সত্যি? বলে হ্যাঁ সত্যি। তাহলে বলেন বাস স্ট্যান্ড মসজিদের জানালা কয়টা, দরজা কয়টা, ফিলার কয়টা? আমি কি ফিলার করতে লেগেছি?
কথা না আমি ফিলার কোন বলে গেছি কোন বেটা তুমি যে আমার এই প্রশ্ন করো আমি জানালা কোনতাম গেছি আমি দরজা কোনতাম গেছি আমি যে নামাজ পড়তাম আল্লাহু আকবার নামাজ পড়ছি আই বসি আমারে যে গাও জানালা কয়টা দরজা কয়টা ফিলার কয়টা এটা বুকার প্রশ্ন না কথা কয় না এটা বুকার প্রশ্ন না দরজা জানালার ফিলার কোনবার লাগি কেউ মসজিদের ভিতরে ঢুকে এখন রাসূল মেরাজ থেকে আসার পরে রাসূল রিজিকা বাইতুল মুকাদ্দাসে যে গেছো ফিলার কোনটা জানালা কোনটা বলো দরজা কোনটা বলো তাই আল্লাহ নবী আমি কি দরজা জানালা কোনটা লাগিয়েছি না না করলো কই দিব না কই তাহলে তুমি রবি না হলো কথা না কই তাহলে তুমি আমার আল্লাহ ডাক দিয়া বলে রে জিবরাইল জলদি যা রে আমার হাবিব মুশরিকিনদের প্রশ্নে আটকে যাবে তা হতে পারে না জলদি জলদি যা বাইতুল মুকাদ্দাস মসজিদটাকে আমার হাবিবের সামনে ধইরা দে আমার হাবিব যেন গয়না গয়না দরজা জানালার ফিলার গুলি বলি দিতে পারে আল্লাহু আকবার জিবরাইল আমিন বাইতুল মুকাদ্দাসের সিনারিটা আমার নবীর চোখের সামনে ধইরা দিলে আল্লাহর নবী গয়না গয়না দরজা জানালা আর ফিলারের সংখ্যাগুলি